আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 54 নম্বর আয়াতে বলছে যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তবে যারা আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য তোমার কোনো দায়ভার নেই। আমি আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্যের সাবজেক্টে পড়ে এখন একটু কথা বলতে চাচ্ছি যে আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য আমি কিভাবে করতে পারি। বর্তমানে এক শ্রেণীর মানুষ বলছে যে রাসূলের আনুগত্য করা এই কাজটা ফরজ না সুন্নাত। আমি এক মুফতি সাহেবকে প্রশ্ন করছিলাম যে বলেন তো রাসূলের আনুগত্য করা কাজটা ফরজ না সুন্নাত। তিনি বলল যে এটা ফরজ। তাহলে যে এটা ফরজ কেন? তো হচ্ছে এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম তো ফরজ। যেমন নবীর প্রতি দরুদ পাঠ করা এটা আল্লাহর হুকুম, নবীর প্রতি দরুদ পাঠ করা আল্লাহর হুকুম, যখন এটা ফরজ তো সে রসুলের আনুগত্য করো এই কথাটা যেহেতু আল্লাহর হুকুম তাহলে এটা ফরজ কাজ। এই ফরজ কাজটা আপনি কিভাবে করেন? তো বলছে যে টুপি পাগড়ি বা মোজ কাটা লম্বা লেবাস, এই যে টাকুর উপরে কাপড় পরা, এরকম ভাবে মেশাক করা, এই যে যা কিছু করছি আমরা রসুলের আনুগত্য করছি, তাহলে রসুল আনুগত্য এগুলা তো সব সুন্দর। এই টাকুর উপরে কাপড় পরা এটা কি ফরজ নাকি? বলছে না। এই মোজ কাটা এটা কি ফরজ নাকি? তো বলছে এই যে টুপি পরা এগুলো ফরজ। বলছে না, এগুলো সব সুন্দর। আপনি বললেন রসুলের আনুগত্য করো কাজটা ফরজ, আর আপনি বর্তমানে যেগুলা করছেন এগুলো একটাও ফরজ না, এগুলো সব 10টা সুন্দর। সুন্নত দিয়ে তো ফরজ আদায় হয় না, আপনি রসুলের আনুগত্য করেন কিভাবে সেটা দেখান। তখন উনি বললো যে সালাত কায়েম করি, জাকাত দিই, এইগুলা রসুলের আনুগত্য ফরজ। এই ফরজ সালাত কায়েম করা ফরজ, জাকাত দেওয়া ফরজ, এই ফরজ আদায় করলে রসুলের আনুগত্য করা ফরজটা আমার পালন হয়ে যাবে। তাহলে তা যদি হয় তাহলে সূরা নূরের 56 নম্বর আয়াতে বলল যে তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং রসুলের আনুগত্য করো। তাহলে সালাত জাকাতের পর রসুলের আনুগত্য করা, এই আয়াতে এটা প্রমাণ হয় যে সালাত জাকাত রসুলের আনুগত্যের ভিতরে পড়ছে না, ওটা আল্লাহর হুকুম। তো বলছে তাহলে রসুলের আনুগত্য এখন কিভাবে? তো বলছে যে রসুল যখন জীবিত ছিল তখন আমরা রসুলের সালাত কায়েম করছি, জাকাত দিচ্ছি এবং রসুলের আনুগত্য করছি। এখন রসুল জীবিত নাই, এখন আমাদের সালাত জাকাত করলেই হবে, এখন আমাদের রসুলের আনুগত্য দরকার নেই। রসুলের আনুগত্য দরকার নেই, রসুলের আনুগত্যের ফরজটা তোমার কিভাবে হবে? তো ফরজটা তো হবে সালাত জাকাতটা তো আলাদা ফরজ, রসুলের আনুগত্য করার আলাদা ফরজ। আপনি রসুল এখন আছে কি নাই এইটা যদি আপনি বলেন তাহলে রসুল নাই, রসুলের আনুগত্য নাই, রসুলের আনুগত্য করো এটা বর্তমান একটা হুকুম, এই হুকুম থেকে আপনি বঞ্চিত। তা আমি বললাম যে তা যদি আপনি বলেন যে যতদিন রসুল জীবিত ছিল ততদিন পর্যন্ত করা, ওটা ওই যে হুকুম ছিল, এখন উনি নাই, এখন আমাদের জন্য ওই হুকুমটা আমাদের জন্য ছাড় দেওয়া হয়েছে, ওটা আমাদের জন্য ফরজ না। তোমার ঠিক আছে, রসুল মরে গেছে, রসুল আনুগত্য করার কাজটা নাই তুমি না করলে, কিন্তু আল্লাহর আনুগত্য তো তোমার করা লাগবে। তা আল্লাহর আনুগত্য করবা কিভাবে? বলছে সালাত জাকাত ইত্যাদি আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে আল্লাহর আনুগত্য আমি করি, তো এখানে আমার তো আর সমস্যা নেই। তাহলে যে সালাত জাকাত এটা আল্লাহর আনুগত্য হবে, এটা কোরআনের কোন আয়াত? তো বলছে যে আমি তো জানি না, আপনি বলেন। আমি বললাম যে সালাত জাকাত এই আল্লাহর হুকুম, এই হুকুম পালন করলেই আল্লাহর আনুগত্য করা হবে, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। বরং সালাত জাকাত আদায় করার পরও আল্লাহর আনুগত্য করতে হবে, এইটার আয়াত আসছে। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছে যে তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। এখানে আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য সালাত জাকাতের পরেও করতে বলা হয়েছে। তাহলে সালাত জাকাত এটা আল্লাহর নির্দেশ, ওটা করতে হবে, কিন্তু আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য এটা করা আর একটা কাজ। তা আপনার রসুল নেই, রসুল আনুগত্য থেকে আপনি রেহাই পেলেন ভাবলাম, কিন্তু আল্লাহ তার মরিনি, আল্লাহ তো বর্তমান। আল্লাহর আনুগত্য আপনি কিভাবে করবেন? তো আল্লাহর আনুগত্য কিভাবে করবো? এই যে সালাত জাকাত, সালাত জাকাতের মাধ্যমে আল্লাহর আনুগত্য হচ্ছে না। আল্লাহ যখন জীবিত, ওই জীবিত আল্লাহর আনুগত্য করতে গেলে তখন আপনার কি করা লাগবে? এই ব্যাপারে কোরআন কি বলে গো মাসুম? আমি কোরআন গবেষণা করে দেখলাম যে আল্লাহ জীবিত, তার আনুগত্যটা করতে হলে এখন যখন কোনো মানুষ আল্লাহকে ভালোবাসতে চাচ্ছে, আল্লাহ বলল সূরা ইমরানের 31 নম্বর আয়াতে যে তুমি রসুলের অনুসরণ করো, তাহলে তোমার আল্লাহর ভালোবাসা হবে। যদি তুমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করতে চাও, তার ঠিকানা রসুল, সূরা আল ফাতির 10 নম্বর আয়াত,
যদি তুমি আল্লাহর হাতে হাত রাখতে চাও তাও তার ঠিকানা রসুল, রসুলের হাত আল্লাহর হাত। তো এখন তোমার আল্লাহর আনুগত্য করতে হলে রসুলের আনুগত্য করা লাগবে। তাহলে জীবিত রসুলের আনুগত্য করলে জীবিত আল্লাহর আনুগত্য হচ্ছে। 80 নম্বর আয়াত। তাহলে আল্লাহ মানে রসুল জীবিত নাই, ওই আনুগত্য থেকে তুমি রেহাই পেলে, কিন্তু আল্লাহ তো জীবিত, এই জীবিত আল্লাহর আনুগত্য করলে জীবিত রসুলের দরকার গো। তাহলে এখন জীবিত রসুলের আনুগত্য যারা করবে তারাই আল্লাহর আনুগত্য করবে। এই জন্য রসুল ব্যবস্থা সার্বক্ষণিক, যার যার গুরু তার তার রসুল। এই রসুলের আনুগত্যের মাধ্যমে আমাদের আল্লাহর আনুগত্য পূর্ণ হবে। আর আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য পূর্ণ হলেই আমরা নবী পাবো। নেসার 69 নম্বর আয়াত, আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য পূর্ণ হলেই এরকমভাবে আমি জান্নাত পাবো। সূরা আল ফাতের 17 নম্বর আয়াত, আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য হলেই আমি দয়া ক্ষমা পাবো। সূরা ইমরানের 132 নম্বর আয়াত, আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য হলেই মানুষ সফলতা হবে। আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য হলে তার কর্মফল বিনষ্ট হবে না। সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। এইভাবে বর্তমানে যারা এই আল্লাহর আনুগত্য করতে যাচ্ছে তারা রসুলের আনুগত্য করা লাগছে। আল্লাহকে মহব্বত করতে গেলে রসুলের মহব্বত করা লাগছে। আল্লাহর ইবাদত করতে গেলে রসুলের ইবাদত করা লাগে, তাই তো কথা না? আল্লাহর ইবাদত আল্লাহর সেজদা করতে গেলে রসুলকে সেজদা করা লাগে। এই জন্য আল্লাহকে ধরতে গেলে রসুলকেও তো ধরা লাগে। সূরা হজের 78 নম্বর আয়াতে বলছে যে আলতাসিমু বিল্লাহি, শক্ত করে ধরো আল্লাহকে। তেমন আল্লাহকে তো তুমি কন বাবা, প্রকাশ্য আল্লাহকে পেতে গেলে প্রকাশ্য রসুলের দরকার। তাহলে প্রকাশ্য রসুলের হাত দ্বারা শক্ত করে ধরলো তারাই আল্লাহ। এখন আমি আল্লাহর ইবাদত করবো, তাহলে রসুলের ইবাদত করা লাগবে। রসুলের ইবাদতকে আমি এবার আরো বলেছি, তবে এটা এখন এই পর্যায়ে শুধু এতটুকু বলতে চাচ্ছি। ইবাদত মানে দাসত্ব, দাসত্ব মানে কৃতদাস, মানে কৃতদাস। এই কৃতদাস হতে হলে আমার রসুলের কাছে নিজের জীবনের ইচ্ছা শক্তিকে বিক্রি করে দিয়ে তার কৃতদাস হওয়া, তার দাসত্ব করার মানে আছে আমার আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, দাসত্ব, ইবাদত বন্দিগি সমস্ত কিছু নির্ভর করছে, দিনই ব্যবস্থাপনা সবকিছু নির্ভর করছে বর্তমান রসুলের পরে। আর এই বর্তমান রসুল হচ্ছে যার যার গুণ তার তার রসুল। তাই আদম কবর সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে যারা আদম সেজদা করবে তাদের ওই আদম সেজদার ভিতর দিয়ে আল্লাহকে সেজদা করা হচ্ছে। রসুলের সেখানে রসুলের আনুগত্য করলে ওটা আল্লাহর আনুগত্য হয়ে যাচ্ছে। রসুলের পরে মহব্বত করলে ওটা আল্লাহর হচ্ছে। রসুলের ইবাদত বন্দিগি করলে ওটা আল্লাহর ইবাদত হচ্ছে। রসুলকে শক্ত করে ধরলে ওটা আল্লাহ শক্ত করে ধরা হচ্ছে। রসুলের ভালোবাসলে ওটা আল্লাহর ভালোবাসা হচ্ছে। এই জন্য বর্তমানে যারা আদম কাবায় সেজদা না করে 5 ওয়াক্ত নামাজ পড়ে বেড়াচ্ছে, রোজা করে বেড়াচ্ছে, হজে যাচ্ছে, এরা সব এই রসুলের বিরুদ্ধে যে সীমা লঙ্ঘনকারী হয়ে যাচ্ছে। আল্লাহ বললো যে তুমি রসুলের আনুগত্যের সীমার ভিতরে, রসুলের আনুগত্যের সীমা লঙ্ঘন করে এজিদ যখন কাফের হয়ে গেল, তখন তুমি বর্তমানে আদম কাবায় সেজদাকারী এই জয়গুরু বলা মোস্তাকা এই লোকগুলা আল্লাহর রসুল এই রসুলের আনুগত্যের সীমানার ভিতরে না এসে আদম সেজদা না করে তুমি মসজিদে যে 5 ওয়াক্ত করে বেড়াচ্ছ, আযান দিলে তুমি সীমা লঙ্ঘন করছো। তুমি এই আল্লাহ পাকের দ্বীনি ব্যবস্থাপনার বিকল্প মসজিদপন্থী করে দিয়েছো। এজন্য মুনাফিকি একটা মসজিদ আছে। সূরা তাওবার 107 নম্বর আয়াতে বলছে মুনাফিকরা যখন মসজিদ তৈরি করেছিল ইসলামের ক্ষতি সাধনের উদ্দেশ্যে, আল্লাহ তখন নিষেধ করে দিল, হে রাসূল তুমি ওই মসজিদে যেও না, ওই মসজিদে সালাত আদায় করতে যেও না। বর্তমানে যে সমস্ত বাড়ি বাড়ি রসুলের বিনা অনুমতিতে তৈরি যে সমস্ত মসজিদ হয়েছে, এগুলো ইসলামের ক্ষতি সাধনের জন্য হচ্ছে। এই জন্য যে আদম কাবায় সেজদাটা হচ্ছে প্রকৃত ইসলাম, আদম সেজদার বিরোধী ওই জামাত ইসলাম চরমোনা, ফুলপুরা, মানিকগঞ্জ, দেওয়ানবাগ, আটরশি, ইসলাম 5 ওয়াক্ত জুমা জামাতদারি, টুপি পাগড়ি, জুব্বা, মসজিদ মাদ্রাসা পরিচালনা করছে আদম সেজদা বিরোধী। এগুলো সব হচ্ছে ইসলামের ক্ষতি সাধনের জন্য এই আদম সেজদার বিকল্প একটা ইসলাম ব্যবস্থা করে নিচ্ছে। সেটা সম্পূর্ণ এজিদ ইসলাম, এজিদ ইসলাম বর্জন করে আদম কাবায় আল্লাহকে সেজদার দলে আসতে হবে। এবং ওই মসজিদটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে, ওই মসজিদটা বর্জন করে যারা আদম কাবায় সেজদাকারী সম্মুখ রসুলের আনুগত্য করলো সে আল্লাহ। এইভাবে যারা এখনো দ্বীনি ব্যবস্থাপনায় না এসে ওই 5 ওয়াক্ত জুমা জামাতের মসজিদে ঘুরে বেড়াচ্ছে, এদের দল পরিত্যাগ করে আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করার মাধ্যমে ইসলাম হুসাইনি ইসলাম প্রতিষ্ঠিত করার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।